অ্যাডভোকেট হাসান এই মানুষকে কাস্টমার হিসাবে ইউজ করে, সেখান থেকে উনি মানুষের সাথে দুর্ব্যবহার করে। হাসান উকিল বলছে আমাদের আইএসএফ করে, আইএসএফের লিগ্যাল সেলের নেতৃত্ব দিচ্ছিলেন। এই আইএসএফের ছেলেদেরকে না উনিই কেস দিচ্ছিলেন। কালো ড্রেস ছেড়ে যখন আসবেন না, আপনি আমার একটা বুথ স্তরের যারা লিডারশিপ দিচ্ছে তাদের সাথে আপনি যোগ্যতা দিতে পারবেন না। বাইনান গ্রামে অঞ্চলের মধ্যে এই হাসান আমতো মানুষের সাথে চিটিংবাজি করেছে। 8 থেকে 10,000 টাকা পর্যন্ত তিনার কাছ থেকে নিয়েছে। এখনও পর্যন্ত তিনার কেস ওপেন করেনি। এই দলে এই সব উকিল থাকবে, আমার মনে হয় সেই সব দল এই মমতা ব্যানার্জির মতো দল হয়ে যাবে। সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে দুর্নীতি, যেভাবে মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর অত্যাচার হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এই ধর্ষণ তো আগে থেকেই হচ্ছে। আমরা তো জানি, প্রতিবাদ করছি, তবে বিচার পাবে বলে আমার আশা নেই। তবে প্রতিবাদ আমাদের থাকবে। সারা পশ্চিমবাংলার মানুষ, সাধারণ যুব সমাজ, সাধারণ খেটে খাওয়া মানুষ ও শিক্ষিত জগতের মানুষ প্রত্যেকেই এখানে প্রতিবাদের মধ্যে উপস্থিত আছে। এই প্রতিবাদ প্রত্যেকেই করছে। আগামী দিন যতদিন না বিচার পায় এ প্রতিবাদ করে যাবে। সেই প্রতিবাদের মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জিকে বিচার পাইয়ে দিতেই হবে। আর বিচার না পাইয়ে দেওয়া পর্যন্ত মমতা ব্যানার্জির নিস্তারও পাবে না। অ্যাডভোকেট হাসানের কথা যদি বলেন আপনি, ফার্স্ট একটা কথা আমি জানি, দলের শুরু থেকে যেভাবে আমাদের দলে মানুষ ঝেঁপিয়ে এসেছে, সকলেই জানে ন্যায়ের পক্ষে লড়াই হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে, ন্যায়ের পক্ষবাদী এটা দল। সেজন্য মানুষ উপরে এসেছে, ঝেঁপিয়ে এসেছে। তার মধ্যে সর্ষের মধ্যে ভূতও অনেক এসেছে। কোনটা ধান কোনটা চিটে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের যে দুর্নীতি, মানুষের যে ধান্দাবাজ, এই ধান্দাবাজেদেরকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সেজন্যে ক্লিয়ার হয়ে যেতে কেন্দ্র অফিসও মনে করেছে যে এটা দুর্নীতির মধ্যে যুক্ত আছে। তার সাথে সাথে এই হাসানের কথা যদি বলো, এই হাসান আমাদের বাইনান গ্রামে অঞ্চলের মধ্যে দুটো মানুষের সাথে প্রতারণা করেছে, দুটো মানুষের সাথে চিটিংবাজি করেছে। এক হচ্ছে আমাদেরই সামনে খাজুরটি গ্রামে একটি মানুষ আছে বয়োজ্যেষ্ঠ মাসুদ আলী। তিনার একটা জায়গার সমস্যা নিয়ে ওনার কাছে বারবার যায়, কিন্তু 8 থেকে 10,000 টাকা পর্যন্ত তিনার কাছ থেকে নিয়েছে। এখনও পর্যন্ত তিনার কেস ওপেন করেনি। তিনি এত বিরক্ত বোধ হয়ে গেছে বয়স্ক মানুষটা, আমার কাছে এসে কান্না মান্না হয়ে মিনতি করে আমাকে বারবার বলছে, ছোট ভাইয়ের মতো, যে একটা উকিল আমাকে জোগাড় করে দাও, আমার সমস্যা আছে, আমার এই করব। ব্যাপারটা আমাকে পুরো খুলে বললো এই হাসানের ব্যাপারে। তার একটা বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে কি ব্যবহার করেছে। আমাদের কড়িয়া গ্রামে আমাদেরই একটা ছেলে সঙ্গী, আমাদের সেই ছেলেটা যে হাসান উকিল বলছে আমাদের আইএসএফ করে, আইএসএফের লিগ্যাল সেলের নেতৃত্ব দিচ্ছিলেন উনি বলছেন, কিন্তু ওই নেতৃত্ব যিনি দিচ্ছিলেন এই আইএসএফের ছেলেদেরকে না উনিই কেস দিচ্ছিলেন। তো অর্থাৎ দলে এসেছে, সম্পূর্ণ ওনার ব্যাক রেকর্ডটা আমাদের জানা দরকার আছে। ওনার বিগত দিনে উনি কোথা থেকে উঠে এসেছে, ওনার তো ব্যাক রেকর্ড আমাদের কাছে খবর এসেছে, যেখান থেকে উঠে এসেছে। ওনার কালচার তো কতটা ভালো হবে আমরা জানতাম। তার সাথে সাথে যখন মিশেছি, উঠেছি, বসেছি, ওনার পুরো বায়োডাটাটা আমাদের ঘাঁটা হয়ে গেছে। অর্থাৎ এই সব লোককে নিয়ে আইএসএফের মধ্যে রাজনীতি করা সম্ভব নয়। যেই দলে এই সব উকিল থাকবে, আমার মনে হয় সেই সব দল এই মমতা ব্যানার্জির মতো দল হয়ে যাবে, সেই সব দল ওই বিজেপির মতো হয়ে যাবে। অর্থাৎ এই আইএসএফে ওনাদের মতো মানুষদের জায়গা নেই। কারণ হচ্ছে উনি মানুষকে খালি কাস্টমার হিসাবে ইউজ করে। যেখানে একটা উকিল মানুষের পাশে দাঁড়াবে, একটা উকিল লিগ্যাল সেল মানে আইএসএফ মানে একটা মানুষের কাছে আসা, একটা ভরসা, সেখান থেকে উনি মানুষের সাথে দুর্ব্যবহার করে। অর্থাৎ এই উকিলকে এই লিগ্যাল সেলের যে দায়িত্বে ছিল অ্যাডভোকেট হাসান,
ওনাকে টোটাল কেন্দ্র অফিস থেকে জানিয়ে দিয়েছে যে কতটুকু তুমি দায়িত্ব পালন করছো, কতটুকু দলের ক্ষতি করছো সেটা ক্লিয়ার দিয়ে দিয়েছে। সেজন্য ওনার খারাপ লেগেছে, উনি দল সেজন্য ভালো লাগে না ওনাকে। ধান আর চিটে সবসময় আলাদা হয়ে যায়, একসাথে থাকতে পারে না। সারা ভারতবর্ষের মানুষকে একটা ছোট করা, কারণ হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ হচ্ছে কেউ মুচি, কেউ রাজমিস্ত্রি, কেউ কাঠমিস্ত্রি, কেউ ম্যাথর, কেউ তোমার চাকরিজীবী। টোটাল মানুষ সারা ভারতবর্ষে কিংবা সারা পশ্চিমবাংলায় প্রত্যেকেই মানুষ মেহনত করে, গরিব মানুষরা খেটে খায়। সে বলে গরিব মানুষরা খেটে খায় বলে তার নেতৃত্ব দেওয়ার অধিকার নেই, তার কথা বলার অধিকার নেই, এটা ওনার শিক্ষিত মানুষ হয়ে ওনার মুখে মানায়নি। উনি যে অ্যাডভোকেটের এটা পরিচয় নয়। একটা গরিব মানুষকে সেইভাবেই তাকে সম্মান দিতে হয়, যেভাবে স্বাধীন দেশ আমাদের সংবিধান একটা মানুষকে স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতা যতটুকু দিয়েছে তোমারও দেওয়া অধিকার, কিন্তু একটা তুমি মানুষকে ছোট করলে। সেজন্যে আগামী দিনে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, আগে ব্যবহার করাটা আপনি জানুন, আপনি শিখুন, তারপরে অ্যাডভোকেটগিরি করতে হবে। এই হাজার হাজার উকিল এরকম তৈরি হয়ে আছে, কিন্তু দলে জায়গা পায়নি। কারণ হচ্ছে এই দলে সঠিক আর ন্যায়, যে ন্যায়ের হয়ে লড়াই করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সেসবই উকিল থাকতে পারবে, এসব উকিল থাকতে পারবে না। আর একটা কথা বলি, অ্যাডভোকেট হাসান বলেছিলেন নওশাদ ভাইজানের অহংকার নিয়ে কথা বলেছিলেন। আমি সেই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, অ্যাডভোকেট হাসান উনার কতটুকু যোগ্যতা, কতটুকু পাওয়ার, কতটুকু ম্যান পাওয়ার, কতটুকু শিক্ষা আমার ধারণা নেই। উনি আমার মনে হয় বিগত 5 বছর আগে পিছিয়ে গেলে ওনাকে হয়তো কেউ চিনতো না আর কেউ জানতো না। এমন কি না ওনার ফেসবুকে উনি লাইভও করতে আসতো নি, ফেসবুকে ফটো হয়তো ছাড়তো না। কিন্তু এই আইএসএফে এসে বড় নেতা হয়ে যে ওই নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে বড় বড় ফেসবুক এই তোমার সেলফি নিয়ে মানুষের কাছে হাইলাইট হয়ে আজকে বড় বড় ফুটানি মারছে। ওই অ্যাডভোকেট হাসানকে বলে রাখি, অহংকার তার নেই, তোমার যতটুকু একটা ছোট্ট সামান্য তুমি অ্যাডভোকেট হয়ে যে তোমার অহংকার, কিন্তু সে হচ্ছে একটা পীর ঘরের আওলাদ, তার যা ইজ্জত সম্মান আছে, তারপরেও সে যে রাজনৈতিক ময়দানে নেমেছে, তারপরেও তার যে সম্মান মানুষ দিয়েছে, একটা বিধায়ক করেছে, জনগণ প্রতিনিধি করেছে, তারপরে তিনি একটা দলের চেয়ারম্যান, তার যতটুকু সম্মান ইজ্জত আছে, তারপরেও তিনি মানুষের সাথে যে আচরণ, যে ব্যবহার করে সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে সেই নওশাদ সিদ্দিকীকে এমএলএ থেকে এমপি থেকে মন্ত্রীরা সবাই স্যালুট জানায়, সবাই সাধুবাদ জানায়, সবাই ভালোবাসে একটাই তার আচার ব্যবহারে। কিন্তু আপনার যে আচার ব্যবহার আপনার গ্রামের, আপনার বুথ স্তরের, যদি তুমি 10 থেকে 15 জনকে বের করে দেখাতে পারো যে আপনাকে ভালো বলবে কি আপনার বায়োডাটা ভালো দেখাতে পারবে, তাহলে মনে করবো আপনাকে বড় লিডার। আপনি তো নওশাদ সিদ্দিকী অনেক দূরে চলে গেছেন, আপনি একটা আমাদের বুথ স্তরের লিডারশিপের সাথে আপনি যোগ্যতা হতে পারবেন না। কারণ আপনার অ্যাডভোকেট দিকে থাক, কিন্তু একটা সাধারণ মানুষের ওই কালো ড্রেস ছেড়ে যখন আসবেন না, আপনি আমার একটা বুথ স্তরের যারা লিডারশিপ দিচ্ছে তাদের সাথে আপনি যোগ্যতা দিতে পারবেন না। কারণ একটা বুথ স্তরের লিডারশিপ যারা দেয়, তার একটা প্রতিবেশীর কাছে আগে তাদের মানে ব্যবহারটাকে ভালো দেখাতে হয়, মানুষের সাথে ভালো ব্যবহার, পরিচয়, আচরণ করতে হয়। সেই আচরণটা ফেসবুকের মাধ্যম দিয়ে দিলে হয় না, সেই আচরণটা বাস্তবায়ন করতে হয় নিজের পাড়া, নিজের গ্রামে। অর্থাৎ সবসময় আপনি ওই ফেসবুক ইউটিউবের মধ্যে এসে ভাষণ দিলে চলবে না। বাংলার মানুষের উত্তর দিবে। এর আগে তো আজ মনে করুন 1 বছর হয়েছে, খুব বেশি কি 8-9 মাস হয়েছে এই গার্ড নিয়েছে, 1 বছর হয়তো হয়েছে। কিন্তু এর আগে তো যখন দল প্রতিষ্ঠা করেছে, তখন তো গার্ডও ছিল না, তখন কিছুই ছিল না। তখন তো কলকাতার রাজপথে
তিনি একা রাজ ময়দানে যেয়ে সেখানে লড়াই করেছে, দরকার ছিল না। কিন্তু যখন দরকার মনে করেছে তখন দেশের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনার গার্ড নিয়েছে। সেই গার্ড তোমার নিবার যোগ্যতা নেই, তিনার যোগ্যতা আছে, সেই জায়গায় আছে, সেই জন্য সরকার তাকে মনে করেছে দিয়েছে। অর্থাৎ তুমি কালকে একটা গার্ড নিয়ে দেখাও না, তোমার সেই যোগ্যতা আছে?